আসসালামু আলাইকুম। আহ, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে তাহকিক কীভাবে লিখতে হয়। তো তাহকিকের এই 7টা জিনিস তোমার লিখতে হয়। যদি কোনো ফেল হয় তাহলে এই 7টা জিনিস লিখতে হয়। যেমন প্রথম নাম্বার হচ্ছে সিগা, তারপরে বাহাস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানা। এই 7টা জিনিস প্রথমে লিখে নিবা। লেখার পরে মনে করো সাপোজ একটা যে সিগা আসলো যে কলা, কলা এটা কিভাবে লিখবা? কলা সিগা কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব। এগুলো তো আশা করি তোমরা পারো অনেকেই যে কোনটা কোন সিগা। বাহাস কি? কলা মাজি ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বাপ কি? কলা ইয়াকুলু, কলা ইয়াকুলু নাসরা ইয়ানসুরু। মাজদার কি? মাজদার হচ্ছে আল কৌলু, আল কৌলু। আচ্ছা মাজদার একটু পরে বের করি, মাদ্দাটা বের করি এখান থেকে। এটার মাদ্দা হচ্ছে তোমার কফ ওয়াও লাম। এখানে অ ছিল, এটা আলিফ হয়ে গিয়েছে একটা ইয়ের কারণে। তোমার মানে কী বলে ওটাকে, একটা নিয়ম আছে এখানে যে জবরের পরে যদি কোনো ওয়াও ইয়া থাকে তাহলে সেই ওয়াও ইয়া আলিফ হয়ে যায়। তো এখানে এটার কারণে ওয়াও আলিফ হয়ে গিয়েছে, তাহলে এটার মাদ্দা হচ্ছে কফ, এই শুরুর কফ, পরে আলিফের যে ওয়াও সেই ওয়াও, পরে লাম। এখন আসলে মাজদার কীভাবে বের করব? একটা জিনিস সবসময় মনে রাখবা, বেশিরভাগ মাজদার, অধিকাংশ মাজদার এই যে মেইন যে হরফগুলো রয়েছে মাদ্দা, এই মাদ্দার শুরুতে আলিফ লাম লাগিয়ে দিলেই হয়ে যায়। তাহলে এখানে দেখো মেইন হরফগুলো কি? কফ ওয়াও লাম। এটা যদি বের করতে পারো মাজদার বের করা তোমার জন্য সহজ হবে। তাহলে এখানে মাজদার আলিফ লাম, কফ ওয়াও লামের শুরুতে আলিফ লাম লাগিয়ে দিবা, আল কউল হয়ে গেল মাজদার। পরে জিন্স কি? জিন্স আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটি যদি দেখো থাকো তাহলে তোমরা জিন্স একেবারে নির্ণয় করতে পারবে। তাও সঙ্গে বলে দিই জিন্স। প্রথমে জিন্স কয়েকটা প্রকার আছে, তার ভিতরে এক নম্বর হচ্ছে মাহমুজ। মূল মাদ্দার ভিতরে যদি মাহমুদ হামজা থাকে, মূল মাদ্দার ভিতরে যে কোনো একটা হামজা থাকে তাহলে সেটা হবে মাহমুজ। আর যদি ওয়াও অথবা আলিফ অথবা ইয়া থাকে তাহলে সেখানে হবে মুআতাল। তাহলে এখানে হচ্ছে ওয়াও, তাহলে এটা জিন্স কী হবে? মুআতাল। পরে আছে মুযাফ, যদি এক জাতীয় দুইটা হরফ, ওয়াও আর হামজা বাদ দিয়ে বাকি যে হরফগুলো রয়েছে ওগুলোর ভিতরে যদি একটা তোমার মাদ্দার ভিতরে দুইটা একরকম হরফ আসে, একই রকম দুইটা হরফ যদি আসে তাহলে সেটা হবে হচ্ছে তোমার মুযাফ। তাহলে এই কয়টাই মোটামুটি, এগুলো যদি জানতে পারো তাহলে লিখে দিয়ে আসলেই হবে। তাহলে এখানে আসো, তাহলে এটা কী হলো? মুআতাল। আর যদি আরেকটু ভেঙে লিখতে চাও, আরও একটু বিস্তারিত, তাহলে এটা হতে পারে মিসাল। ফাঁকালিমায় যদি ফাঁকালিমায় যদি ওয়াও ইয়ে থাকে তাহলে সেটা হয় মিসাল। আর আইন কালিমায় ওয়াও ইয়ে থাকলে সেটা হয় আজওয়াফ। আর লাম কালিমায় থাকলে হয় নাকিস। তাহলে আইন কালিমায় যেহেতু ওয়াও, তাহলে এটা আমরা লিখতে পারি আজওয়াফ। আজওয়াফে আবার ওয়াও যেহেতু আছে, ওয়াও থাকলে আজওয়াফি ওয়াওই, মিসাল ওয়াওই, নাকিসি ওয়াওই। আর যদি ইয়া থাকে তাহলে হবে মিসাল ইয়াই। তাহলে এখানে যেহেতু ওয়াও আছে এই জন্য আজওয়াফে ওয়াওই। এই হয়ে গেল। পরে মানা, অর্থ কীভাবে? অর্থ তো তোমরা জানোই, আয়াত থেকে যে অর্থটা, ওই আয়াতের অর্থটা যদি কেউ পড়ে যাও বা হাদিসের অর্থটা পড়ে যাও তাহলে অবশ্যই এখানে তোমার কল অর্থ জানা রয়েছে। যেমন যদি থাকে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এর অর্থ সবাই জানা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বাকি থাকে কি? কলা। তাহলে কলা অর্থ কি? বলেন। তাহলে এটা কে বলেন? তিনি বলেন। তাহলে এখানে সে বলেন বা তিনি বলেন, যেটা বলো তিনি বলেছেন। কলা মানে মাজি যেহেতু বলেছেন, অতীতকালের অর্থ দেয়। ঠিক আছে, তাহলে এই মোটামুটি হচ্ছে ফেলের তারকিব, মানে ফেলের তোমার তাহকিক। আর যদি তুমি ইসিমের তাহকিক করতে চাও তাহলে সেটার কয়েকটা জিনিস লিখতে হয় ইসিমের ক্ষেত্রে। সেটা হচ্ছে তোমার ইসিমটা কি একবচন না দ্বিবচন, মুফরদ নাকি জামা। যদি মুফরদ হয় তাহলে লিখতে হবে মুফরদ। আবার এটার মনে করো সাপোজ একটা ইসিম আমি যদি লিখে দেখাই, তাগুত, সাপোজ এরকম একটা এসএম আসছে মনে করো এক্সামে। এখন তুমি এটা কীভাবে লিখবা? যেটা কি এটা হচ্ছে এক বচন, যেটা লিখতে পারো যে হিয়া মুফরদুন। পরে লিখলা জামউহু, এটা জামা কি? এটা এক বচন, তাই না? তাগুতুন, এটা তো জামা কি? তাওয়াগীত। পরে এটার অর্থটা লিখলা মানা। এই তিনটে জিনিস লিখলেই এসএম এর হয়ে যায়, এসএম যেগুলো রয়েছে। বা যদি আরও একটু লিখতে চাও যে মাদ্দা,
তো মাদ্দা না লিখলেও হয়, তিনটে জিনিস যদি লিখে দাও, এটা কোন বচন, এটা বহু বচন কি, এটার অর্থ কি। তাহলে তগুত, এটা অর্থ তোমার বিভিন্ন রকমের অর্থ হতে পারে, শয়তান হতে পারে, তোমার মূর্তি টুর্তি বিভিন্ন আল্লাহ ছাড়া যেগুলো পূজা করা হয় সেগুলোকে তগুত বলা হয়, ইত্যাদি ইত্যাদি অর্থগুলো পড়ে নিবা। তাহলে এই হচ্ছে এসএমের তাহকিক, আর এইটা গেল হচ্ছে তোমাদের ফেলের তাহকিক। তো আশা করি বুঝতে পেরেছো যে তাহকিক কীভাবে লিখতে হয়। পরীক্ষার সময় তোমরা তাহকিক কি অনেক ভয় করো, কেউ যদি নাও পড়ো তাহলে প্রয়োজনে এই 7টা জিনিস উঠিয়ে রাখবা, আর মাজদার যে কৌশল শিখিয়ে দিলাম এই মাজদারটা লিখবা। আর জিন্স নির্ণয় করে একেবারে সহজ, আর অর্থ তো তুমি কোরআনের আয়াত অর্থ মুখস্থ করতেছো, ওই অর্থ অনুযায়ী লিখে দিবা, ঠিক আছে। বা হয়তো বা নির্ণয় করতে একটু কষ্ট হতে পারে, আর হচ্ছে তোমার এই যে বাহাস, এছাড়া বাকিগুলো তো প্রায় সহজই, তাহাকে একেবারে সহজ, ভয় পাওয়ার কিছু নেই। তো আজকে এই পর্যন্তই।